নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। দেখুন আজকে আমি গরম জল চাপিয়েছি কড়াতে। আজ মটর পনির রান্না হবে, আলু দিয়ে মটর পনির হবে। দেখুন আমি এই গরম জলটা ঢেলে নিচ্ছি বাটিতে, অল্প নুন দিয়ে, সামান্য বাটিতে নুন দিয়ে এই যে এটা জলটাকে ঢেলে রাখছি। এবার আমি গরম জলটা, এবার পনিরটা আমি ভেজে নেবো, দিয়ে এই জলে আমি দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াতে সরষের তেল। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনির। বন্ধুরা দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি আমি, দেখুন হালকা হালকা বাদামি কালার হয়েছে। এবার তুলে নিচ্ছি। গরম জলে নুন দিয়ে যেটা দিলে কি হয়, পনিরটা নরম থাকে, খুব শক্ত হয় না। এটা দিয়ে রাখলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছি, আলু দিয়ে দিচ্ছি। আমি খুব বড় সাইজের কাটি নেই, মিডিয়াম সাইজের আলু। আলুটা ভেজে তুলে নেবো। বন্ধুরা দেখুন আলুটা অল্প হলুদ আর সামান্য নুন দিয়ে এটা ভেজে তুলে রাখবো। সামান্য নুন দিয়ে দিলাম আর আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেবো। তুলে নিয়েছি বন্ধুরা ভেজে। এবার দিয়ে দেবো আরো একটু সরষের তেল। দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। বন্ধুরা দেখুন এখানে আছে এক টুকরো আদা, মানে আদাটা বেটে 1 চামচ মতো আদা হবে। আর ঝালটা আমি 4টে কাঁচা লঙ্কার সঙ্গে বেটেছি, আপনারা যে যেমন ঝালটা খাবেন। আর ছোট সাইজের 2টো টমেটোর বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষ দিনে আপনারা রান্না করে এটা খেতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা এখানে দেখুন এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর চা চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, এটা আবার দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মটরশুঁটি নিয়েছি, দেখুন এতটা নিয়েছি আমি গোটা। আর এইটা আমি মিক্সারে একবার ঘুরিয়ে নিয়েছি, মানে একদম মিহি করে বাটবেন না, এটা হালকা দরদরা বেটে নিয়েছি আমি। এটা দেখুন এবার দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য জল।
দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর ওটা যেটা মটরশুঁটি সেটাও দিয়ে দিচ্ছি। আবারও আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। দেওয়ার সঙ্গে আমি এটা ভালো করে মশলাটা দেখুন কষানো আমার হয়ে গেছে, দিলাম। এবার আমি দিয়ে দেবো জল, আলুটা সেদ্ধ হয়ে হওয়ার মতো আমি জল দিয়ে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি জল। দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি জল সমেত। দিয়ে দিচ্ছি, আবারও আমি 2 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা দেখুন এটা আমার হয়ে এসছে। এবার আমি অল্প দিয়ে দিচ্ছি চিনি, সামান্য। আর বন্ধুরা আমি দিয়ে দেবো সামান্য আপনাদের দেখাই গরম মশলা। দেখুন এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি। এটা দিলে খুব টেস্টটা ভালো হয়, খেতে খুব ভালো লাগে। এটা আমি দিয়ে দিলাম, একটু হাতে ঘষে নিয়ে দেবেন। আর সব শেষে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। হয়ে গেল রান্না। আলু মটর আর পনির হয়ে গেছে। জাস্ট আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি এটা তুলে নিচ্ছি, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে। এটা রুটি পরোটার সঙ্গেও যায়, আবার ভাতের সঙ্গে। এটা নিরামিষ রান্না সম্পূর্ণ। বন্ধুরা আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। বন্ধুরা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে।